তথাপিও কিছু মানুষ আশা করেছিল ইমাম পাকের শের মুবারকে দুটি একটি কথা বলতে, তাই কারবালা একেবারে ময়দানে এসে গিয়ে ইমাম পাকের শের মুবারককে নিয়ে দুটো একটা কথা বলবো। এ নওজওয়ানেরা, হযরত ইমামে হুসাইন পাক যখন কারবালার ময়দানে চলে গেলেন, অনেক বড় কথা তাবু তৈরি করলেন। সারা রাত ওই তাবুর মধ্যে নামাজ কোরআন তিলাওয়াত হতে লেগেছে, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বন্ধ না। হুসাইনি দাবি করব নামাজ পড়ব না ইচ্ছা করে, মনে হয় কিয়ামতের দিনে লজ্জায় মুখ দেখানো যাবে না। আমার ইমাম পাকের তাবুতে সারা রাত কোরআন তেলাওয়াত ছিল, নামাজ ছিল, দোয়া ছিল। আর হতভাগা ইজিদ বাহিনীর তাবুতে 22,000 সৈন্য নিয়ে এসেছিল, সেখানে গান, নারী, নাচ, মদ, আনন্দ ভর্তি ছিল। তাহলে আজকে দিনে আমরা যারা হুসাইনি হব, আমাদের রাতটা কাটবে নামাজে রোজাতে, আমাদের রাতটা কাটবে নামাজে কোরআন তেলাওয়াত দোয়াতে। ইজিদ বাহিনীর খসনত হলো গান, নারী, নাচ, ওদিকে আমরা যাব না। বলুন ইনশাআল্লাহ। তবেই তো হবে ভাই। এটা দুনিয়া তরিনে ধোঁকা, এই ধোঁকায় পড়ে যে আখিরাত বরবাদ করে দেবেন না। এই দুনিয়া লোভের জায়গা, এই লোভে পড়ে আখিরাতকে নষ্ট করে দেবেন না। আমার ইমাম পানি যে আল্লাহ নবীর দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিনের হিফাজতের তো দায়িত্ব নিতে হবে। কিয়ামতের দিনে যদি আমার হুসাইন পাক দাঁড়িয়ে বলে, এ হুসাইনি দাবিদারেরা আমার নানার দিনের জন্য আমার আলী আসগার পানি পান করতে পারেনি, তীর ভেদ করে চলে গেছে, আমি আমার হুসাইন আমার বাচ্চাকে কুরবান করেছি নানার দিনের জন্য, ওই দিন তো তোদের কাছে দিয়ে এসেছিলাম, তার কি হিফাজত করেছি বল। আমার হুসাইন পাক যদি কিয়ামতের দিনে বলে, আমার আলী আকবার যাকে রাসূলুল্লাহর মতো খুব দেখতে ছিল, সেও যখন এমন করে যায় ময়দানে চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, আব্বাজান বলে ডাক দিল, আমি হুসাইন গিয়ে জন ছেলে লাশটাকে কাঁধে করে নিয়ে এলাম, রক্তের শরীরটা আমার ভিজে গেল, তথাপি আমি এক চুল পরিমাণ লড়ে যাইনি, কেননা আমার কাছে সব কিছুর আগে ছিল আমার নানার দিনের হিফাজত। হুসাইনি দাবিদারেরা, আমার হুসাইন যদি কিয়ামতের দিনে জিজ্ঞাসা করে, বলো তো দেখি আমার ভাই সন্তানেরা, ভাই ভাতিজি বাঞ্জে সবাই শহীদ হয়ে গেল কারবালার জমিনে, যে ইমাম হুসাইন পাকের পরিবার, নবীর পরিবার শহীদ হয়ে গেল, ওই দিনের জন্য তোমরা কি করলে? ওই দিনের হিফাজত তোমরা কি করলে? কি জবাব তুমি আমি দিতে পারবো? একটু বালিশে মাথা ঠান্ডা করে চিন্তা করো, এই দুদিনের ময়দানে জড়িয়ে গিয়ে আখিরাতকে বরবাদ করে দেবেন না, কেননা যৌবন চিরস্থায়ী নয়, একদিন বার্ধক্য আসবে, তখন চোখটা শুধু অন্ধ হবে তা নয়, চোখে সব ধোঁয়া ধোঁয়া দেখবেন তা নয়, আখিরাতের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে দেখবে, তখন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বলে দিয়ে যে আমার ইমাম পাক অনেক বড় কুরবানি দিয়ে আমার নবীর দিনকে আমাদের কাছে হিফাজতের সঙ্গে রেখে গেছে। আমার ইমাম পাক পরের দিন লড়াই, অনেক বড় কথা, এই লড়াই শুরু হয়ে গেল। জালিম বাহিনী, ইজিদ বাহিনী, সন্ত্রাস বাহিনী, বদমাইশ বাহিনী, জাহান্নামী কুকুরগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমার ইমাম পাকের উপরে পড়তে লেগেছে। একা 5,000-এর উপরে জাহান্নামী কুকুরদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সবাই মাথায় হাত দিয়ে বসে গেছে, আজ শেরে খোদার বেটার তরোয়ালটা খেয়ে থামাবে, থামাবার মতো কোনো মার্ত নাই, থামাবার মতো তো কোনো সাহসটা নাই। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমার ইমাম পাকের তরোয়ালখানা থেমে গেল। কি ব্যাপার? আমার ইমাম পাক ঘোড়া থেকে নেবে, আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান।
চিন্তা করুন, ওই রকম ময়দানেও নামাজের প্রেম। ক্ষমতা ছিল না যদি নামাজ অবস্থায় ইমাম পাককে যদি শহীদ না করত। কে মায়ের এমন লাল আছে হোসাইনের শের মুবারক কাটবে? কারো ক্ষমতা আছে নাকি? এ শেরে খোদা আলীর বেটা, খাতুনে জান্নাতের সন্তান, আল্লাহ রসুলের ঠোঁট চুষে বড় হয়েছে, এনার শরীর থেকে মুন্ডুকি আলাদা করবে। কিন্তু একটা ওয়াদা আছে নানার সাথে, তোর বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতি বানাবো। জোরে বলুন। আর সেই উম্মত নবীর দিনের জন্য কি করছে আমি জানি না, তো ভাববেন। আমাদের কাজ তো ভাবিয়ে দিয়ে যাওয়া, জোর করে তার দিন প্রচার হয় না, ভালোবাসাই প্রচার হয়। তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও হুসাইনি দাবিদারেরা, আমার ইমাম বাসেদা যখন পড়ে গেছে, এই সুযোগটাকে কাজে নিয়ে এজিদ বাহিনী ইমাম পাকের উপরে চড়াও হয়ে গিয়ে হুজুরের দেহ মোবারক থেকে শের মোবারকটাকে জুদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, যে বাচ্চা নবীর কোলে বড় হয়েছে, যে বাচ্চা নবীর কাঁধে ঘুরে বড় হয়েছে, যে বাচ্চাকে আল্লাহ এত ভালোবাসে, বলতে গিয়ে রয়ে গিয়েছিলাম হাতের লেখার কথা মনে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ইমাম হাসান হুসাইন, তোমার ফাইসালা আমি তোমার নানা দিলাম না, তোমাদের ফাইসালাটা আল্লাহ পাকের কাছে দিয়ে দিলাম। যে রাসূলুল্লাহ দুজাহানের সুলতান, সমস্ত সমস্যার সমাধান করে। ভালোবাসার নাতি দুটোর মধ্যে কার পক্ষ নেবে, এই উত্তর আল্লাহর দিকে ঠেলে দিল। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে জানিয়ে দে, দুজনে যেন তার লিখা সামানটাকে এমন করে আকাশের দিকে তুলে রাখে, আর জান্নাত থেকে একটা ফল ফেলা হবে, যার ওই লিখার উপরে ফলটা পড়বে সে হলো ফার্স্ট হবে। এই কথাটা জিবরাইল এসে জানিয়ে দিল। এমন করে দুটো বাচ্চা লিখাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এই খবর চতুর্দিকে হয়ে গেছে। বহু মানুষ কৌতূহল দেখার জন্য বড় আগ্রহ হয়ে আছে, আর দুটো নূরের ঘরে নূরের বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে। কি হবে, কি হবে, কি হবে? এমন সময় দেখা যায় ওপর থেকে ফল তো পড়লো ঠিকই, কিন্তু গোটা নয়, আর্ধেক আর্ধেক হয়ে দুজনের লিখাই পড়লো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হাসান, আহলে রাসূল, জিকরে হুসাইন, জিকরে হাসান, নারায়ে তাকবীর। ভালোবাসেন তাদেরকে, তারা যেটা রেখে গেছে সেটাকে বাড়াতে যদি নাও পারেন, যত্ন তো করেন, যত্ন তো করেন। আমরা তো যত্ন তো দূরের কথা, মিটাবার জন্য লেগে গেছি। হায় হায় হায়। আমার ইমাম পাক দেখা যায় এমন করে যখন সিজদায় পড়েছে জালিমেরা, ওই সময় দেহ থেকে শের মোবারককে জুদা করে দিল, ওই শের মোবারককে নিজার উপরে রেখে দিল। সমস্ত সৈন্যরা বলতে লেগেছে, হায় হায়, অবাক ব্যাপার, অবাক ব্যাপার। যে মাথা আল্লাহর কাছে নত হয়, সে মাথা কখনো কারো কাছে নত হয় না। তার প্রমাণ দেখিলাম, ধর থেকে কল্যাণ। কিন্তু ইমাম পাকের শের মোবারকটা নিজার উপরে, সবার উপরে রয়েছে। আমার ইমাম পাকের শের মোবারককে যখন দামেস্কের দিকে নিয়ে যাওয়া হয়, রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। ইমাম পাকের জবান মোবারক থেকে, কাটা শের মোবারক থেকে পুরো রাস্তাটায় কোরআনের তেলাওয়াত জারি ছিল। আর হোসাইনি দাবি করে, বছরে একবারও কোরআন পড়লাম না। নিজের বিবেককে আয়নার সামনে জিজ্ঞাসা করবে, কি ভুলের মধ্যে আমরা চলে গেলাম। আসেন, পরিবর্তন হবে।
যাবার চেষ্টা করে। এই রাস্তার সফরেতে একটা ঘটনা আপনাদেরকে জানায়। আমার হুসাইন পাকের ঘরে একজন কাজ করত, যিনি বয়স্ক মহিলা ছিলেন। ইমাম পাক তাকে আজাদ করে দিয়েছিলেন, জান খাতুন আপনাকে ছেড়ে দিলা, আজাদ করে দিলা। ওই মহিলা বলেছিল, হে হুসাইন রে, আমি আপনাদেরকে ছেড়ে যেতে চাই না, আমি আপনাদেরকে ভালোবেসেই থাকতে চাই, এখান থেকে চলে যেতে আমরা চাই না। কিন্তু ইমাম পাক তিনাকে বারবার বলেছেন, না আপনি চান আপনি চলে যান। ওই সময় মহিলা যাওয়ার সময় বলেছিল, এই ইমাম পাক আমার জীবনের একটা আশা, আমার বাড়িতে আপনি একদিন হাজির হবে। ইমাম পাক বলেছিলেন, জান যাব, তবে একটা কথা বলি, হয়তো আমি যাব আপনি চিনতে পারবেন না। এই কথাটা বলে ইমাম পাক তিনাকে ছেড়ে দিলেন। ঘর মহিলা বানাতে লাগলো, ঘর হয়ে গেল। ইন্তেজার চিঠি করে দিয়েছে, ইমাম পাক ঘর হয়ে গেছে, আপনি তশরিফ আনে। মহিলা ইন্তেজারে রয়েছে, ওই মাটা খাতুনটা ইন্তেজারের মধ্যে রয়েছে। ঠিক এমন সময় ঘোষণা হয়েছে, কুফার জমিনে আমার ইমাম পাক যেতে লেগেছে। ওই মহিলা ভাবতে লেগেছে, আমারই উপর দিয়ে যাবে, তাহলে আমার বাড়িতে ইমাম পাক কথা দিয়েছে একবার আসবে, তাহলে অবশ্যই আসবে। রওনা দিয়ে দিল কাফেলাদের নিয়ে। অনেক বড় কথা, এদিকে শের মুবারক নিজার উপরে নিয়ে যাওয়া হতে লেগেছে। ঠিক এমন সময় ওই খাতুনের বাড়ির গোড়ায় গিয়ে ওই কাফেলা এজিদ বাহিনী দাঁড়িয়েছে। অনেক মহিলা বন্দির মধ্যে রয়েছে, তারা কারামান নবীর বংশের খাতুন। ভেবে দেখুন, সামান্য বিপদ এলে জালিমদের সঙ্গে সওদা করতে নেমে যায়, অথচ নবীর বংশধরেরা সত্যের জন্য, হকের জন্য বন্দী হওয়াকে পছন্দ করেছে। তথাপিও ন্যায়ের বিরুদ্ধে কখনো চলে যায়নি তিনারা। এই যুবকেরা ওই সময় মহিলাকে সৈন্যদের মধ্যে থেকে একজন যে বলল, এ বুড়ি মহিলা, তোমার বাড়িটা বড় সুন্দর, বড় বাড়ি, এমন করে দামেস্কের দিকে এই এজিদ বাহিনীর সৈন্যগুলো যাবে, এই রাতটা তোমার বাড়িতে তারা ইন্তজার করতে চায়। ওই মহিলা বলল, অসুবিধে কাছে কি আছে? দরজা খুলে দেওয়া হলো, সবাই থাকতে লাগলো, কিন্তু বলতে লাগলো, এই যে শের মুবারক রয়েছে আর মহিলা কোনো বন্দী আছে, এদেরকে কখনো থাকতে দেওয়া হবে না। কিন্তু মহিলা বলল, না, আমার ঘর অনেক বড় রয়েছে, তিনারাও যদি থাকে অসুবিধা কি আছে, তিনাদের ঘরে আসতে দাও। এইভাবে খানা সেবা হতে লেগেছে, খানা খাওয়াতে লেগেছে। এই খানা খাওয়াতে এত সুন্দর ব্যবহারটা দেখে ওই সময় আল্লাহ নবীর ঘরের খাতুনরা জিজ্ঞাসা করতে লেগেছে, মারে, এই বিপদে তুমি দোয়া কর, কি দোয়া তোমার জন্য করব? ওই সময় বলেছিলেন, আমার ইমাম পাক আসছে, তিনার ইন্তজারে আছি, তিনি আসবে, আমার বাড়ি অপেক্ষাতে আছি। ওই সময় হযরতে যায়নাব হুজুর বলেছিলেন, মা, অবশ্যই ইমাম বলেছে যখন এসেছে, আর ইমাম এটাও বলেছিল, মারে, আমি যখন যাব তুমি আমাকে চিনতে পারবে না। মারে, ইমাম এসেছে, কোথায় এসেছে? ওই যে শের মোবারকটা দেখছো, ওটাই এখনো তোমার ইমাম হোসাইনের শের মোবারক। এই কথাটা শুনে মহিলা কাঁদতে কাঁদতে ফিট হয়ে যায়, আবার হুঁশ ফিরে, আবার দেখে, আবার অজ্ঞান হয়ে যায়। এইভাবে কয়েকবার হতে হতে এই অবস্থাতে ওই মহিলা মুখ দিয়ে বলতে লেগেছে, আল্লাহ, যেখানে আমার হুসাইনকে পেলাম না, এই দুনিয়ায় আর আমারও থাকার শান্তি কোথায়? এই বলে ওই মহিলা ওই অবস্থাতে ইন্তেকাল হয়ে যায়। মোহাব্বত কাকে বলে দেখো, হুসাইনের মোহাব্বত কাকে বলে দেখো। এই যুবকেরা এইভাবে শের মোবারককে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রাস্তায় একটা রাহেবের দরবারে হাজির হয়। ইহুদি ধর্মগুরুকে রাহেব বলা হয়, বুঝতে পারছেন মাইকে? ইহুদি ধর্মগুরুকে রাহেব বলা হয়। রাহেবের কাছে যে বলছে, আজ রাত তোমার এখানে থাকবো। রাহেব শের মোবারক দিকে তাকিয়ে আছে, হাই রে কপাল ফাটা মুনাফিক মুসলমান, আজও কিছু আছে, তারা আজকের দিনও আহলে রাসূলের পরিবারদের উপর জুলুম করছে। শের মুবারকের দিকে তাকিয়ে আছে।
বলছে থাকতে দেবো, নজরানাও দেবো। ওই শের মুবারকটাকে কি এক রাত আমার কাছে রাখা যাবে? এজিদ বাহিনী দেখছে কাটা মাথা নেবে, তো কি হয়েছে, কালকে সকালে আমানতের সঙ্গে দিয়ে দেবে। বললে হ্যাঁ দিয়ে দেবো। শের মুবারকটাকে রাহেবটা নিয়ে, ইহুদি ধর্মগুরুর শের মুবারকটাকে নিয়ে নিজের খাস কামরার মধ্যে গিয়ে যে রক্ত ধুলো লেগেছিল ওগুলোকে পরিষ্কার করতে লেগেছে। এমন সময় গভীর রাত হয়ে যায়, ওই রাহেব পাশের ঘর থেকে দেখতে পেয়েছে যে ঘরে হুজুরের শের মোবারককে রাখা রয়েছে ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে আলো অন্য কোনো জায়গায় নয়, আমার ইমাম পাক কোরআন পড়ে আর শের মোবারকটা আলো ওই আলোকিত হয়ে আছে। আরে আমার ইমাম মরেনি, এজিদ মরেছে। আমার ইমাম আজও জিন্দা আছে। কোটি 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 লোকের হৃদয়ে আছে। কোটি কোটি লোক হবেও ইমাম পাককে দেখে যারা ভালোবাসে। আর আমার ইমাম পাক আজও জিন্দা আছে। এই তরুণেরা আব্বারা, এই নবী পাকের প্রেমিকেরা আবার এগিয়ে যেতে লেগেছে। এমন সময় দেখা যায় একটা জায়গা মরুভূমি এলাকা, কিছু ছায়া রয়েছে। ওই ছায়াতে জিদ বাহিনী দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে পানির ব্যবস্থা করতে লেগেছে। এই পানি খাবার জন্য তারা তৈরি করতে লেগেছে। কিন্তু নবী বংশের বাচ্চাদেরকে, যাদেরকে বন্দি করেছে তাদেরকে কিন্তু পানি দেয় না। ওই বংশবন্দির মধ্যে একটা পুরুষ সন্তান ছিল, একজনই ছিল, যার নাম হচ্ছে আলী আসাদ, যিনি কিনা হযরত ইমামে হুসাইন পাকের মেজো সাহেবজাদা, যিনাকে আমরা জাইনুল আবেদিন হুজুর বলে চিনি, তিনি কিন্তু ওই বন্দির মধ্যে ছিলেন। এই যুবকেরা যখন তারা পানি তো এইভাবে দিল না, কিন্তু কাফেলাকে নিয়ে আবার যখন রওনা দিতে লেগেছে, এই সময় দেখা যায় যে নেজাটা ছিল, ওই নেজার উপরে ইমাম পাকের শের মোবারকটা ছিল। ওই নেজাটা খোরা থেকে নেবে অটোমেটিক জমিনে এমন গেড়ে গেল, সবাই মিলে তুলতে চেয়েছে, তুলতে কিন্তু পারছে না। এই অবস্থা দেখে কি ব্যাপার, সবার মধ্যে হতভম্ব হয়ে গেছে। কিছু কাফেলা আগে চলে গিয়েছিল, তখন তারা গিয়ে গিয়ে হযরত যায়েনব আমার ইমাম পাকের বোনকে জিজ্ঞাসা করলে, এই খাতুন বলো তো দেখি, তোমার ভাইয়ের শের মোবারকটা নিজা সমেত জমিনে এমন ভাবে গেড়ে গেছে, এমন ভাবে পুঁতে গেছে, তোলার চেষ্টা করছি, উঠছে না। ওই সময় হযরত যায়েনব হুজুর বলেছিলেন, দেখুন কাফেলার মধ্যে কোন আহলে রাসূল বাদ পড়ে গেছে কিনা, গুনতি করুন, গুনতি করুন। কেননা নবী বংশধরেরা তারা নিজেদের পরিবারকে দুনিয়ায় বেঁচে থাকায় যেমন পাহারা দেয়, চলে যাবার পরও তারা কিন্তু হিফাজত পাহারা দেয়। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে যখন মোবারককে নিয়ে গিয়ে আগে যাওয়া হতে লাগলো, এইভাবে যখন কাফেলাটাকে গণনা করা হতে লেগেছে, ওই গণনার মধ্যে দেখা যায় আমার ইমাম পাকের বুকের উপরে যে বাচ্চা ঘুমাতেন হযরত সুকাইনা হুজুরের ছোট্ট বেটিটা, ওই বেটিটাকে কিন্তু কাফেলার মধ্যে দেখা যাচ্ছে না। কোথায় গেল? হযরত যায়েনব খুঁজতে লেগেছে, এদিকে কিছুটা অন্ধকার নেমে এসেছে। এমন সময় খুঁজতে খুঁজতে দেখে এক গাছতলাতে একজন বোরখা পরা খাতুন হযরত যায়েনবকে কোলে শুইয়ে রেখেছে। তার মুখে চুমা দেয়, কখনো মাথায় হাত বোলায়, চুমা মাথায় হাত বোলায়। আর হযরতে এমন করে সুকাইনা হুজুর ওই বিবরণটা শোনাতে লেগেছে, আমার আব্বাকে এইভাবে তারা শহীদ করেছে, আমার ভাইদের কিভাবে করেছে, আমার পরিবার দিগকে এইভাবে শহীদ করেছে, আহলে রাসূলদের কিভাবে শহীদ করেছে। যে নবীর জন্য আল্লাহ যে পানি রেখেছে, সেই নবীর পরিবারদেরকে পানি পর্যন্ত দেয়নি। এই বিবরণটা
শোনাতে লেগেছে। হযরত যায়েনব যখন সুমাইয়া হুজুরকে কোলে নিলে, এবার পরে বলতে লেগেছে, মা আপনি কে? এই অসহায়দের উপরে দয়া দেখে এই সুমাইয়াকে কোলে নিয়ে আদর করতে লেগেছেন আপনি কে? বোরখাটা তুলে দিয়ে বলেছিল, যায়েনব জাহরা। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, আলে রাসূলরা মরা নয়, আলে রাসূলরা মরার পরও জীবিত থাকে। কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখানো হবে। টেস্ট কেমন? মৃত্যুর চাখানো হবে। সেই পরিবারকে মহব্বত করুন ভাই। এত সময় নিয়ে দোয়া করতে হবে, কেন টাইম পারমিশনের ব্যাপার আছে। কোথায় গেল? দায়িত্ব কারা আছে? তোমরা ধরো, হ্যাঁ কথা বলে। 1 বছর করে বন্ধ করে দেবে? এদের কি সিস্টেম আছে জানতে হবে না? এদের কি সিস্টেম আছে জানতে হবে তো। পারমিশন কতটুকু দিয়েছে? দেশে বাস করবে, দেশের আইনকে অমান্য করবে, ও মুসলমানও ভালো মুসলমান নয়। আমার রসুল বলেছেন দেশকে ভালোবাসতে হয়। হব্বুল ওয়াতান, দেশের মহব্বত, ভালোবাসা, এটা নবী সুন্নাত। আমার নবী খোদ নিজে তিনার মক্কাকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহান। এই তো দুদিন পরে 15ই আগস্ট আসছে। কথা বুঝছেন না বোঝেন না? স্বাধীনতা দিবস সবাই উদযাপন করবেন। দেশ প্রেম পতাকা, দেশের ঝান্ডা উড়াবেন, পরচাম উড়াবেন। এটা বড় গর্বের সাথে উড়াবেন। কথা বুঝে আসছে? এবং কোনো রকম বেহুরমাতি না হয়, বেউজ্জতি না হয় পতাকা, সেটাও মাথায় রাখবেন। কথা বুঝে আসছেন? আর কোনো স্লোগান টোলোগান দেবার দরকার নেই। এমনি ভারতবর্ষ জিন্দাবাদ বলতে বলতেই তুল্লি যথেষ্ট হবে। কেন? অতি ভক্তি আবার চোরের লক্ষণ, ভুল হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। হ্যাঁ, আবার আপনাদের এখানে শুনছি নাকি প্রোগ্রাম টোগ্রামও করে নাকি সব আপনারা। যাক, ভালোবাসা আমি করি, আমি নিজে করি। আমার বাড়িতে আমি প্রতি বছরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি। কারণ এ দেশ আমার দেশ। এ দেশের জন্য উলামাদের অনেক কোরবান আছে, অনেক জীবন দিয়েছে এ দেশের জন্য। কিন্তু আমরা নিজেরা সরে গিয়ে একে তাকে সব দায়িত্ব দিচ্ছি, তুই চালা, তুই চালা, তুই চালা। তারা চালানোর থেকে বেশি বিক্রি করে ফেলছে। অতএব নিজেকে নিজের দেশের জন্য ভাবুন, নিজের দেশকে মহব্বত করুন, প্যার করুন। নিজের দেশের পরচামকে উড়াবেন শান মর্যাদার সাথে। 15ই আগস্ট গরিব দুঃখী দেশবাসীদেরকে বস্ত্র দেবেন, খানা খাওয়াবেন, বাচ্চাদেরকে কলম পেন দেবেন, পড়াশোনা করো, ভারতীয়রা শিক্ষিত হও। কথা বুঝে সব কাজ করবেন, ভালো জিনিস, অসুবিধে কি আছে? তো যাক, আমার ইমাম পাকে শের মুবারককে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় আরো এক জায়গায় বাজার ভিড়, সেই জায়গায় কাফেলাটা দাঁড়িয়েছে। এই সময় একজন মহিলা হুজুরকে, ওই কাফেলাকে কিছু বস্ত্র, কিছু কাপড়, কিছু পানি, কিছু খাবার দিচ্ছে। এটা দেখে হযরতে যায়েনব হুজুর তাকে ডেকেছে। ডেকে বলছে, পুরো রাস্তায় মানুষ আমাদেরকে এভাবে কেউ উপকার করে না, তুমি কি জেনে করলে? বলছে, আমি কোনো একটা সময় হযরতে ফাতেমা জাহরা হুজুরের বাড়িতে কাজ করতাম। আমি যখন ওখান থেকে বিদায় নিই, তখন বলেছিলাম খাতুনে জান্নাতকে, মা আমাকে কিছু একটা সবক দিন যেটা আমল করব। ওই সময় খাতুনে জান্নাত বলেছিলেন, যখনই কোনো কায়দি দেখবে, বন্দি দেখবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন? খাতুনে জান্নাত জানতেন যে আমার বাচ্চাদের ঘরে একদিন এরা বন্দি করবে, ভালো ব্যবহার করবে, সেই জেনে করছে। তখন যায়েনব হুজুর আবার বলছে যে, তোমার জন্য কি দোয়া করতে পারি? আমাদের তো কিছুই নেই, আমরা নিজেরাই এখন বন্দি হয়ে আছি। তখন বললেন, আমার জীবনের শখ হযরতে হোসাইন আর যায়েনবকে একবার দেখব, ছোটবেলায় দেখেছিলাম। তখন বললেন, মা তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমি হলাম যায়েনব, আর ওই যে শের মোবারক দেখছো ওটাই হলো হোসাইন। এভাবে ইমাম পাকের শের মোবারক আগিয়ে আগিয়ে যাচ্ছে।
হতভাগা এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে, অনেক বেউজ্জতি করে যেসব কথা এক বলতে ভাই বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, মুখ দিয়ে বলা যায় না। এই জন্য উচিত আপনাদেরও পড়া, এসব কোনো ওয়াজ করে বুঝা বলার মতো কণ্ঠ থেকে বেরোতে চাই না যে আমার ইমামের সঙ্গে কি বেউজ্জতি করেছে। এই ঠোঁট মুবারক, যে ঠোঁটে আমার রাসূলুল্লাহ চুমা দিত, যে ঠোঁটে রাসূলুল্লাহ জিভ মুবারক দিয়েছে, হতভাগা এজিদ ওই ঠোঁটে ছড়িয়ে মেরেছে। এগুলো কি বলা যায় ভাই? এগুলো কি বলতে কণ্ঠ দিয়ে আওয়াজ বেরোয়? এগুলো পড়বেন আপনারা, পড়ে দেখবেন যে এজিদ কি করেছে। এজিদকে বাঁচাবার জন্য আজ একদল মানুষ চেষ্টা করছে, কোনোদিন পারবে না। এজিদ একটা জাহান্নামের কুকুর ছাড়ার কিছু নয়, এবং তার পক্ষে যারা ছিল সব কথা বুঝে আসছে। পরবর্তীতে এজিদের কি দশা হয়েছিল সেটা আপনারা জানেন কি? জানেন আপনারা? একটু এই বিষয়টা আপনাদের জানানো দরকার আছে, এটাই বলে দিচ্ছি। এজিদ বেশি দিন রাজত্ব করতে হয়নি, বেশি দিন রাজত্ব করতে হয়নি। তারপরেই এজিদের একটা বিমার ধরল, যে বিমারটায় শরীরের মধ্যে জ্বলন হয়, কোনো শেফা চিকিৎসা হাকিম বৈদ্য কিছু দিয়ে পাওয়া যায় না। এজিদের রাজ দরবারে যারা থাকে তারা এজিদকে কি করে এই থেকে রক্ষা করবে? কোনো খাদ্য দিলে জ্বালা আরো বাড়ে। তাই এজিদকে কোনো রকম এই কষ্ট থেকে বাঁচাবার জন্য তারা রোজ নতুন নতুন করে নাড়ি এনে দিত, যাতে এজিদ এই ফুর্তির মধ্যে থেকে ভুলে থাকতে পারে। কিন্তু এজিদের জ্বালা নারীর দিকেও তাকাবার মতো ইচ্ছা দিত না, এত জ্বলতো। এই অবস্থায় জ্বলতে 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 এজিদ একদিন মরে জাহান্নামে গেছে। তা এজিদ যখন মারা যাবার শেষ সময় হয়েছে, এজিদের ছেলে, তিনার নামও মাবিয়া, কথা বুঝে আসছে, ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি আমার এই সিংহাসনে বসবে। শুনছেন সবাই? শুনছেন তো নাকি? তুমি আমার সিংহাসনে বসবে। এজিদের সামনে এজিদের সন্তান ওই সিংহাসনে থু দিয়ে বলছে, ওই সিংহাসনে আমি বসবো না। যে সিংহাসনকে নিবার জন্য হোসাইন পাকের খুন লেগে আছে, ওই সিংহাসনে আমি থু দিলাম, ওই সিংহাসন আমি নেব না। জোরে বলুন, আরো জোরে বলুন। এর চেয়ে বড় লজ্জা কি থাকতে পারে এজিদের গালে? এর থেকে বড় জুতো মারার কি থাকতে পারে? তার নিজের ছেলে বাপকে থু দিয়ে বলছে, ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। তাহলে দেখুন, এক মাবিয়া হুজুর সাহাবী ছিলেন, তার পেটে দেখুন ইন্টারন্যাশনাল জাহান্নামী কুকুর তৈরি হলো। আবার সেই এজিদের ওরসে দেখুন একজন নবী প্রেমিক তৈরি হলো। অতএব আল্লাহ যে আপনাদেরকে হিদায়েত করেছে, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহর কাছে রোজ শুকরিয়া আদায় করুন, আল্লাহ আমাদেরকে দিন ইসলামের জিন্দেগি দেন, ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং মুখতার যখন ক্ষমতায় আছে, এজিদ বাহিনী যত ছিল সব ভাইকে খুঁজেছে, খুঁজে 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 একটা কাউকে বাদ দেয়নি, সব ভাইকে জাহান্নামে পাঠিয়েছে। কথা বুঝে? সেটা বেশি দিনের জন্য নয়। ঠিক এই সময় এক বদমাইশ, যে কারবালার ময়দানে ইমাম হোসাইন পাকের সন্তান আলী আসগার হুজুরকে পানি পান করতে দেয়নি, সে ওই মুখতারের তারাকে পালাতে 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 এক তাবুতে এসে আশ্রয় নেয়, যে তাবুকে হজরতে জাইনাল আবিদিন হুজুর, হজরত ইমাম হোসাইন হুজুরের মেজর সাহেবজাদা, তিনি ইবাদতের মধ্যে ছিলেন। এসে বলছে, আমাকে পানি পান করান। খুব ভালো করে বুঝবেন, পানি পান করান। কুরবান যা নবী বংশের বাচ্চাদের উপরে জানমান। পানি দিয়েছে, আবার পানি দাও, আবার দিয়েছে, আবার দাও, আবার দিয়েছে। তখন ওই জালিম ভাবছে, আমাকে মনে হয় হোসাইনের আওলাদ আলী আওসাদ জাইনাল আবিদিন আমায় চিনতে পারে না, তাই জিজ্ঞেস করছে, তুমি কি আমায় চিনতে পারছো না? তখন চোখ দিয়ে পানি ঝরে বলছে, আমি কি তোকে চিনি না? তুই আমার ছোট ভাইকে পানি দিসনি, তুই আমার আব্বাকে কারবালায় শহীদ করেছিলিস তোরা,
আমার পুরো নবীর বংশের খানদানকে তোরা রক্তাক্ত করেছিস, চিনি না? সব মনে আছে। বলে পানি দিলে কেন? যে ওটা ছিল তোর আখলাক, এটা ছিল আমার নানা নবী মোহাম্মদের আখলাক। চিন্তা করুন, জাইনাল আবেদিন হুজুর সেই কারবালার দিন থেকে নিয়ে জীবনে কোনোদিন হাসেনি। দুঃখের সাথে বলতে হয়, আমরা এখানে জিকরে হোসাইন শুনছি, তাও একজন দুজন বসে বসে একে অপরে